আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার মেক্সিকোতে হামলার ঘোষণা ট্রাম্পের। ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খামেনির। দিল্লিতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ধ্বংস। মোদি ট্রাম্পকে ফোন না করায় ভেস্তে গেল ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর এবার মেক্সিকোতে হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পানিপথে আসা মাদকের 97% আমরা বন্ধ করে দিয়েছি। এখন আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানতে শুরু করব। তার দাবি, কার্টেলগুলো মেক্সিকোই চালাচ্ছে, তবে এই হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্পের এই হুমকির পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম স্পষ্ট করে বলেছেন, এমন কিছুই হবে না। তিনি নিজের দেশ পরিচালনায় মেক্সিকোর অধিকার জোর দিয়ে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে স্থিতিশীল করার অভিযোগ তোলেন খামেনি। তিনি বলেন, ট্রাম্পের জানা উচিত যে মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব স্বৈর শাসকরা তাদের অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছিল। তাকেও একদিন পতন বরণ করতে হবে। অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না উল্লেখ করে খামেনি বলেন, ইরানে হাজারো সম্মিলিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের সামনে এই দেশ কখনোই মাথা নত করবে না। দেশ জুড়ে চলমান বিক্ষোভের প্রসঙ্গে খামেনি বলেন, বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তারা তাকে সন্তুষ্ট করতে চায়। সে যদি সত্যিই জানতো কিভাবে একটি দেশ চালাতে হয়, তাহলে নিজের দেশটাই ঠিকভাবে চালাতো। যুক্তরাষ্ট্রের ভেতরেই অসংখ্য সমস্যা রয়েছে। তরুণদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, প্রিয় যুব সমাজ, তোমরা প্রস্তুতি ও ঐক্য ধরে রাখো। ঐক্যবদ্ধ একটি জাতি যে কোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে প্রায় 2 সপ্তাহ আগে শুরু হওয়া আন্দোলন জোরদার হয়েছে। সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনাও ঘটেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানায়, ব্যাপক বিক্ষোভ দমন করতে টানা 12 ঘন্টা ধরে কার্যত অফলাইনে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, এই অস্থিরতায় অন্তত 34 জন বিক্ষোভকারী ও 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া প্রায় 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের দিল্লির রামলীলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনায় অবৈধ বলে অভিযোগ এনে ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। তবে ওই স্থাপনাগুলো অবৈধ নয় বলে জানায় মসজিদের ব্যবস্থাপক কমিটি। ফলে পরিস্থিতির রূপ নেয় ব্যাপক সহিংসতায়। গত বুধবার ভোরে রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ-ই-এলাহি মসজিদের পাশে 300 কর্মীর সহায়তায় 17টি বুলডোজার ব্যবহার করে ভাঙন অভিযান চালায় দিল্লির পৌর কর্পোরেশন। এর জের ধরে ওই এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে 5 পুলিশ আহত হন। পরে দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, উচ্ছেদ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকা 9টি জোনে ভাগ করা হয়। সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রতিরোধমূলক ও আস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এই মসজিদ ও দরগা প্রায় 17 শতক থেকে ফয়েজ এলাহির নামে আছে। কবরস্থান আছে একটা, সব প্রমাণই আছে এই জায়গায়। শুধু আমরা না, আমাদের পূর্বপুরুষরাও এই জায়গাকে জেনে এসেছে। রামলীলা ময়দান নির্মাণেরও আগেরকার এই এলাকা।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি না হওয়ার পেছনে কারণ জানিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেছেন, চুক্তির সবকিছুই চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় চুক্তিটি ভেস্তে গেছে। আজ শুক্রবার জনপ্রিয় মার্কিন পডকাস্ট অল ইন এ দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান লুটনিক। এ সময় তিনি বলেন, পরবর্তী সময়ে ভারতের আলোচকেরা চুক্তি চূড়ান্ত করতে এসেছিলেন, কিন্তু ততদিনে ওয়াশিংটন এ সংক্রান্ত শর্ত পরিবর্তন করে ফেলে। লুটনিক জানান, ভারতকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমি চুক্তির সবকিছুই গুছিয়ে রেখেছিলাম এবং আলোচনার টেবিল প্রস্তুত করেছিলাম, কিন্তু এই চুক্তিটি ট্রাম্পের, তিনি এটি চূড়ান্ত করবেন। তাই আমি বলেছিলাম মোদিকে ফোন করতে হবে, সব প্রস্তুত। মোদি যেন প্রেসিডেন্টকে একটা ফোন করেন, কিন্তু ভারত এতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং মোদিও ফোন করেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্য ভারত 50% শুল্ক দিচ্ছে। এর মধ্যে 25% আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। এসব শুল্ক ভারতের বিনিয়োগ ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।